আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছিলাম আমি শনিবার সকাল থেকে। তো এখানে হচ্ছে কিছু গিফট পাঠিয়েছে, তো সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি। তো গিফটটা পাঠিয়েছে জেহাদ ভাইয়া, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো ভাইয়া হচ্ছে ইউএস থেকে এসেছে, আজকে 3-4 দিন হলো। তো এখানে বাচ্চাদের জন্য চকলেট পাঠিয়েছে আর অনেক কিছু পাঠিয়েছে, আমি হচ্ছে এগুলো বের করে নিচ্ছি এখন। তো এখানে হচ্ছে ভাইয়া অনেকগুলো চকলেট দিয়েছে, বাচ্চারা তো অনেক খুশি চকলেট পেয়ে। তো অসংখ্য ধন্যবাদ। আসলে কিন্তু ভাবি আমার সব ভিডিওই দেখে, তো ভাবি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এত কষ্ট করে আমাদের জন্য জিনিসগুলো পাঠানোর জন্য। তো এখানে হচ্ছে একটা শ্যাম্পু দিয়েছে, তারপর একটা পারফিউম দিয়েছে, তারপর হচ্ছে 2টা ডাব সাবান দিয়েছে। তো শনিবার দুপুরবেলা হচ্ছে মুন্না ভাবির বাসায় দাওয়াত ছিল, তো আমরা হচ্ছে এখন চলে আসলাম ওখানে। তো আসার পর হচ্ছে ভাবি এখানে লাচ্ছি দিয়েছে, আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি এখন। মূলত আজকে দাওয়াতটা ছিল জিহাদ ভাইয়াকে নিয়ে, যেহেতু ভাইয়া আসছে বাইরে থেকে, চলে যাবে আবার, ভাইয়া বেশি দিন নাই। তো সেই জন্য হচ্ছে আজকে হারুন ভাই দাওয়াত করেছে ওনাদের বাসায়, তো আমাদেরকেও করেছে, আরও ভাবিরা আসছে। এই তো এখানে হচ্ছে দুপুরে খাওয়ার আয়োজন একদম তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে সবাই বসে খেয়ে নেবে। ভাবি হচ্ছে অনেক কিছু রান্না করেছে, এখানে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, ট্যাংরা মাছ, পাবদা মাছ, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, তারপর হচ্ছে চিংড়ি, ডিম, অনেক কিছুই রান্না করেছে। আর ভাবির কথা আর কি বলবো, ভাবি তো অলওয়েজ অনেক ভালো ভালো রান্না করে। আর এখানে হচ্ছে টিটু ভাই আসার সময় ভাবির জন্য 2টা মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি, ওগুলো হচ্ছে ওনারা পালে আর কি। তো মুরগিগুলো দেখে অনেক সুন্দর লাগতেছে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। যেহেতু এই মুরগিগুলো ঘরে পালা মুরগি, সেজন্য দেখতে বেশি ভালো লাগতেছে আর কি। তো প্রথমে হচ্ছে পুরুষেরা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমরা মহিলারা বসে খেয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তো আস্তে আস্তে হচ্ছে খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, আমি হচ্ছে খাবার একটু বেশি নিয়ে ফেলেছি মনে হয়। তো রান্নাগুলো তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, মুন্না ভাবি বাসায় যতবারে আসি না কেন আপ্যায়নের কোনো দিক থেকে ত্রুটি থাকে না। তো মাশাল্লাহ ভাবি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য। আর এদিকে হচ্ছে মামি আমাকে পান বানিয়ে দিচ্ছে, মামি হচ্ছে মুন্না ভাবির শাশুড়ি। তো মামি হচ্ছে খুব সুন্দর করে আমাকে পানটা বানিয়ে দিচ্ছে, এত মজা হয়েছে পানটা খেতে, আমার মানে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আমি আবার পান খাই আর কি, ভালো লাগে পান খেতে। এদিকে আমি হচ্ছে পান খাচ্ছি, তো আবার হচ্ছে টক দই নিয়ে আসছে, আমি হচ্ছে আর খেলাম না আর কি, পান যেহেতু খেয়ে ফেলেছি সেই জন্য আমি আর খাইনি। আচ্ছা, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না, এরা হচ্ছে আমাদের রাজকুমারীরা, তো আমাদের সবার মেয়েগুলো আর কি। তো মাশাল্লাহ ওরা হচ্ছে অনেক অনেক কিউট। তো ওদেরকে আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম, তো ওরা হচ্ছে হাসিটাই বন্ধ করে দিয়েছে একদম, ওরা অনেক দুষ্টামি করতেছে। তো সেই জন্য হচ্ছে আমি ওদেরও একটু ক্লিপ নিয়ে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা নাস্তাটাও দিয়ে দিয়েছে টেবিলে। তো ভাবির বাসা হচ্ছে আমার সব সময় ভিডিওগুলোতে দেখবেন, ভাবির বাসা যতবারে আসি শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কোনো কথা নেই, একটু পর পরে খাওয়ার চলে আসে। তো এখানে ভাবি তরমুজ দিয়েছে, ড্রাগন ফল দিয়েছে, তারপর দিয়েছে ডিমের পিঠা, নারিকেলের পিঠা, রোল, এই যে নারিকেলের নাড্ডুগুলা, তারপর হচ্ছে এগুলো সব কিছু কিন্তু ভাবি নিজের হাতে বানিয়েছে। তারপর আছে মিষ্টি, কাস্টার্ড। তো আমি হচ্ছে অল্প পরিমাণে খেয়েছি, আসলে কিন্তু খেতে একদমই ইচ্ছে করছিল না, একটু আগে ভাত খেয়েছি, এরপর হচ্ছে এত খাওয়া তো সম্ভবই না। আর আমাদের মেয়েগুলা তো একজন একজনকে ছাড়া কিছুই বুঝতেছে না, ওরা যাওয়ার সময় হচ্ছে মানে টানাটানি করতেছে নাফিসাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর হচ্ছে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি, আসলে আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, মিষ্টি যেহেতু আমার খুবই ফেভারিট সেই জন্য হচ্ছে আমি একটা নিলাম। পরে একটা খেয়ে আমি আরও একটা খেয়ে নিলাম, আমার অনেক ভালো লাগে মিষ্টি খেতে, সেই জন্য আর হচ্ছে কিছুই খেতে পারছিলাম না, পেটে একদমই জায়গা ছিল না। এদিকে দেখুন নাস্তার প্লেটগুলো সব কিছু খালি হয়ে গেছে, শুধু আমি একা খাইনি, সবাই মিলে একসাথে বসে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু চলে গিয়েছে, আমিও চলে যেতে চাইছিলাম, ভাবি হচ্ছে বলতেছে আরও কিছুক্ষণ থাকার জন্য। তো কিছুক্ষণ থাকতে থাকতে আমাকে হচ্ছে খাইয়ে খাইয়ে একদম পেটের অবস্থা খারাপ করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে এখন কোন আইসক্রিম বাইর করে নিচ্ছে, তো আমরা হচ্ছে সবাই একসাথে বসে কোন আইসক্রিম খেয়ে নিচ্ছি। গল্প, মজা, আড্ডা সব কিছু মিলে অনেক ভালো একটা সময় পার করেছি আর কি, আজকের দিনটা অনেক ভালো কাটিয়েছি। তারপর কিছুক্ষণ থেকে হচ্ছে বাসায় চলে আসছি।
তো এদিকে হচ্ছে ভাবি আবার টিফিন ক্যারিয়ারে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে দুপুরবেলা আমার হাজব্যান্ড যেতে পারেনি, উনি হচ্ছে আরেক জায়গায় চলে গিয়েছিল। তো ওনার জন্য হচ্ছে খাবার দাবার একদম ভরে দিয়ে দিয়েছে আর কি। তো আমি হচ্ছে এখন সেগুলো বের করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর একটা করে কমেন্ট করে যাবেন। তো সব ভাবিদেরকে নিয়ে আজকে একটা ভালো দিন পার করে আসলাম, তো অনেক ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আসার জন্য, একসাথে হওয়ার জন্য। তো আসলে কিন্তু এরকম সময় মাঝে মধ্যে কাটানো খুবই দরকার। তো বিশেষ করে মুন্না ভাবিকে তো অসংখ্য ধন্যবাদ, উনি তো অনেক কষ্ট করেছে, আসলে উনি টায়ার্ড হয়ে গেছে একদম, সারাদিন কাজকর্ম করে আজকে 2 দিন ধরে এগুলো হচ্ছে প্রিপারেশান নিয়ে নিচ্ছে কি করবে না করবে, তো অনেক কষ্ট করেছে। আর এদিকে হচ্ছে অনেকগুলো মিষ্টিও দিয়ে দিয়েছে খাবারের সাথে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।